কুমাদিদার রান্না করা যে দেশীয় রান্নাগুলো সত্যিই খেতে কিন্তু অসাধারণ। আর আমরা সেই রান্নাগুলো প্রায় করতে ভুলেই গেছি। তবে আমি মাঝে মধ্যেই চেষ্টা করি রান্না করার সেইভাবেই, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ফ্রিজে বরফের মধ্যে ছিল, তাই জন্য অনেকক্ষণ জলে ডুবিয়ে রেখে এখন প্রায় বরফটা ছেড়ে এসছে। তো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। এটা কী মাছ বলতে পারবে? আচ্ছা, অনুমান করতে হবে না, আমিই বলছি, এটা আড় মাছ, লোকাল আড় মাছ। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে দেখো তাতে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রাখবো, কারণ মাছের নুন হলুদ ঢুকতে হবে, তাই জন্য। আর এদিকে দেখো আমি তাওয়া বসিয়েছি। এই রান্নাটার মধ্যে এই মশলাটা অত্যন্ত ভাইটাল, তাই কিছুটা পরিমাণে জিরে টালিয়ে নিতে হবে। টালানো জিরে দিয়ে কিন্তু এর ফ্লেভারটা আসবে। অরিজিনাল যে মাছের ঝোলের যে ফ্লেভারটা, সেটা এটার দ্বারাই হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে মাছটা রান্না করব। তো তেল গরম হচ্ছে, এদিকে আলুও কেটে নিয়েছি, আর জিরেটা দেখালাম তোমাদের। আমার অলমোস্ট ওটা রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মশলা হিসাবে বেটে নিয়েছি লঙ্কা, রসুন। আজকে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ রান্নাটা একটু লাল লাল হবে। বেসিক্যালি আমি রান্না বেশিরভাগই করি কাঁচা লঙ্কা দিয়েই। আর দেখো এই মাছটা যেহেতু খুব ফোটে, তাই জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা ফুটে গায়ে না আসে, তার জন্য খানিকটা লবণ দিয়ে নিয়ে মাছগুলো ভাজছি। এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। পেঁয়াজটা সম্বার দিলাম। সম্বার দেওয়ার জন্য কিন্তু আর অন্য কোনো মশলা লাগবে না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যাবে। আর তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি সামান্য বয়েল করে রেখেছিলাম। আলুর উপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো। মশলাটা আগেই বলেছি আমি কী কী দিয়েছি, তো আমি সব মশলাগুলো একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, মশলার মধ্যে কিন্তু টমেটো ছিল, টমেটো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। আলাদা আলাদা করে বাটার থেকে একবারেই সবটা দিয়ে দিয়েছি, অলমোস্ট একই তোমার টেস্ট আসে। আর এদিকে দিয়ে দিচ্ছি গরম জল, যেহেতু আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে তাই। আর ঝোলের মধ্যে বলকও চলে এসছে। তো এরপর মাছগুলো যে রয়েছে, ভাজা মাছগুলো, সেগুলো একে একে অ্যাড করব। আর দেখো ওই যে জিরেটা যে আমি টালিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে নিয়েছি, মাছগুলোতে ঝোলে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব তোমার যে জিরেটাকে আমি টেলে রেখেছিলাম, সেই জিরেটা, ওটা দিয়েই কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। তো আমার দেখানোর তোমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না। আর এই ধরনের রেসিপি যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার পাশে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে, কারণ